আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ শেয়ার করব। আজ আমি কোনো কাজ করে দেখাবো না, আমি আজ জাস্ট ইজি ইজি কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আসলে ভিডিওর বাইরেই করে থাকা হয়। এই যে যেরকম ধরুন, এই যে জুতাটায় ফুলটা লাগিয়েছি, ফুলটা কিন্তু ভিডিওতে দেখানো হয় না। আবার এই যে টুপিগুলাতে ফুল চুল এগুলা লাগানো হয়, ভিডিওগুলা লং হয়ে যাবে বলে ওগুলা লাগানোটা দেখানো হয় না, অফ ক্যামেরাতেই করে নেওয়া হয়। তো আমি আজ আপনাদের এইগুলা লাগানোই দেখাবো। ভাবলাম অনেকেই হয়তো এগুলা লাগাতে পারে না, একটু অসুবিধা হয়, যার কারণে আমি আজ আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। এই যে দেখুন, এটা একটা বাচ্চাদের শীতের টুপি। এটা একটা 6 বছরের বাচ্চার টুপি। তো আমি এই কাজগুলো করার জন্য নিয়েছি, দেখুন এরকম সাইজের একটা সুচ আর সাথে সুতা নিয়ে নিয়েছি। তো এই টুপিগুলায় ফুল লাগানো অনেক ইজি। আবার যারা জানে না তাদের কাছে একটু ঝামেলাও মনে হয়, প্রথম প্রথম পারবে না। আমি যেহেতু প্রথম প্রথম কাজ করেছি তখন আমারও একটু অসুবিধা হতো, যার কারণে আমি এটা বুঝি যে প্রথম প্রথম একটু সমস্যা হয়। তো আমি এই টুপিটায় এই ফুলটা লাগাবো। এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, আপলোড দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। তো প্রথমে এই ফুলটির পাপড়িগুলো এরকম বাঁকা বাঁকা হয়ে থাকে। প্রথমে এগুলা একটির পরে একটি এভাবে সেট করে নিতে হবে, যে আমি যেভাবে সেট করে নিচ্ছি এভাবে সেট করে নিতে হবে। এভাবে এই যে দেখুন আমার সেট করা হয়ে গেছে। এবার ফুলটি একটা সুন্দর শেপে চলে এসছে। এটা এখানে বসিয়ে দিলে আরও সুন্দর দেখাবে। তো দেখুন এইভাবে এটাকে টুপির উপরে রাখতে হবে। রেখে তারপর এই যে এই সুচটা, এই যে এর ব্যাক সাইড দিয়ে সুচটাকে এর মাঝ বরাবর বের করে নিতে হবে। দেখুন আমি বের করে নিচ্ছি। এই যে এর মাঝখানটায় এই যে এভাবে বের করে নিলাম। নিয়ে এখানে আপনাদের ইচ্ছা মতো এই যে আমি একটা ছোট্ট সাদা পুঁথি দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন, এটা দিলে একটু ভালো লাগে দেখতে আর কি। তো আমি এটা দিচ্ছি, এটাকে এভাবে লাগিয়ে সুতাটাকে টেনে ছোট করে নিতে হবে, যতদূর সম্ভব ছোট করে নিয়ে তারপরে এটাকে আবার এই সাইড দিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এটা দিয়ে দিলাম, এটা এরকম হলো। তারপরে এই সুচটা কি করতে হবে, যে কোনো একটা পাপড়ির এই যে এইভাবে করে পাপড়িটাকে সেট করে নিতে হবে। নিয়ে যে কোনো একটা পাপড়ির এই যে আমি এটা সেট করে নিয়েছি, এখানেই বের করতে হবে যেভাবে এখান দিয়ে সুচটা বের করে নিতে হবে। তো আমি এখান দিয়ে সুচটা বের করে নিলাম। দেখুন এই যে এভাবে যে কোনো এক জায়গা থেকে সুচটাকে বার করে নিতে হবে। নিয়ে এই যে সুতাটা টান দিয়ে ছোট করে নিতে হবে। তো আমি নিয়েছি, নিয়ে এবার কি করতে হবে, এবার এই যে পাশের যে সুতার এই যে ফুলের পাপড়িটা আছে এটাকে এর উপরে এভাবে সেট করে রাখতে হবে। দিয়ে এর এর ভিতর দিয়ে এভাবে করে বের করে দিতে হবে। দিয়ে একটু টান দিলেই এটা এর উপরে সুন্দর সেট হয়ে বসে যাবে। দেখুন এই যে এটার উপরে কিন্তু এটা সুন্দর সেট হয়ে বসে গেছে। এবার আমার এর পরবর্তী স্টেপের কাজ করার জন্য এই সুচটাকে আবারও এর ভিতর দিয়ে পিছনের সাইডে নিয়ে যেতে হবে। তো পিছনের সাইডে নিয়ে গেলাম, গিয়ে আবারও এই যে পরবর্তী এই যে এইখানটায় এটা এভাবে করে দিতে হবে।
দিয়ে আমার এইটা বরাবর এই 2 পাপড়ির উপর দিয়ে এখানে আমার সুচটা তুলে নিতে হবে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে এভাবে 2 পাপড়ির উপর দিয়ে এই সুচটা এভাবে বের করে নিতে হবে। এভাবে নিয়ে আবারও এখান দিয়ে সুচটা পেছনের সাইডে দিতে হবে। ব্যাক সাইডে দিলাম, দিয়ে আবার এই পাপড়িটাকে এর উপরে সেট করে নিতে হবে, নিয়ে আবারও এখান দিয়ে এই সুচটা বের করে নিতে হবে। দেখুন আমি সুচটা বের করে নিয়েছি, নিয়ে আবারও এই পাশ দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে যে আবার পরবর্তী পাপড়িটা এভাবে ধরে নিতে হবে, নিয়ে এর উপরে এভাবে করে 2টার উপর দিয়েই সুচ বের করে নিতে হবে। নিয়ে আবারও এই সাইড দিয়ে সুচটাকে পরবর্তী পাপড়িতে নিয়ে যেতে হবে। তো এই যে এটা এই সুতাটা বের হয়ে আসছে, এটা ভিতরে এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে যে পরবর্তী পাপড়িটা এভাবে সেট করে নিতে হবে। নিয়ে এই যে এখান থেকে আমি সুচটা বের করে নিলাম, নিয়ে আবারও এই সাইড দিয়ে ভিতরে দিয়ে দিলাম। এই যে আবার পরবর্তী পাপড়িটা এভাবে ধরে নিতে হবে। এভাবে বের করে এগুলা কিন্তু একটির পর একটি এভাবে সাজিয়ে নিতে হবে, না হলে ফুলটা ভালো দেখাবে না। এইভাবে আমি নিয়ে নিলাম। এই যে পরবর্তী পাপড়িটা, এটা আমি এর উপরে এভাবে দিয়ে দিলাম। পাপড়িগুলো একটু টেনে টেনে সেলাই করলে ফুলগুলা দেখতে বেশি সুন্দর দেখায়। তো একইভাবে আমি এগুলা করে নিচ্ছি, আর 3টা পাপড়ি আছে। তো দেখুন, এই যে পরবর্তী পাপড়িটাকে আমি এভাবে ধরে নিয়েছি, নিয়ে এই যে এভাবে সুচটা দিয়ে তারপরে এই সাইড দিয়ে এটাকে আবার নিচের সাইডে দিয়ে দিতে হবে সুচটা। আসলে ফুলটা লাগানো অনেক ইজি, যদিও অনেকেই পারে, তারপরেও কেউ কেউ হয়তো প্রথম পারে না, যার জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলা প্রত্যেকটা টুপির ভিডিওতে এগুলা আসলে দেখানো হয় না, কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে, যার কারণে এগুলা অফ ক্যামেরাতেই করে নেওয়া হয়। ভিডিওটি যাতে শর্টে হয়ে যায়, যার কারণে এগুলো অফ ক্যামেরাতেই করে নেওয়া হয়। আর অনেকে পারে তো, যার জন্য দেখানো হয় না। তো আমি আজ ভাবলাম যে প্রথম তো আমিও এটা লাগাতে জানছিলাম না, তো অনেক চেষ্টা করে পেরেছিলাম, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে অনেক ভালো ভিডিও দেওয়ার জন্য। শুধু কুরুশের কাজ না, আমি যত রকম হাতের কাজ আছে আমি সবই আস্তে আস্তে আমার ভিডিওতে আপলোড দেবো। তো আপনারা পাশে থাকবেন, তাহলে
সব ভিডিওগুলো দেখতে পারবেন এবং এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন আমার লাস্ট পাপড়িতে চলে এসেছে, আমি এভাবে করে এটা পিছনের সাইডে দিয়ে দিলাম। তো আমার এই ফুলটা দেখুন এরকমভাবে বসে গেল। এখন কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগছে। দেখুন যে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যে দেখুন আমার এই ফুলটার এরকম একটা লুক এসছে। আর এই সুতাটাকে এই যে পিছনের সাইড নিয়ে এই যে প্রথমে যে সুতাটা আমি রেখেছিলাম এই সুতাটার সাথে এটা গিট দিয়ে নিব, তাহলে আর কখনো খুলবে না। দেখুন এটা আমি গিট দিয়ে নিলাম, না হলে যেহেতু উলের সুতা সেহেতু খুলে যাওয়ার ভয় ছিল, এজন্য আমি এটা গিট দিয়ে নিলাম। এখানে আমি কাঁচির সাহায্যে কেটে নিব। তো দেখুন আমার এটা হয়ে গেছে ফুলটা লাগানো। এবার আমি আপনাদের এই যে জুতায় যে ফুলটা লাগিয়েছি এই ফুলটা লাগানো দেখাবো। এই ফুলটা আমি করে নিয়েছি, এই যে আচ্ছা এখানে জন্য লাগবে একটা লাল পুঁথি। তো দেখুন আমি এখানে ফুলটি লাগাবো, যেখানে ফুলটি লাগাবো সেখানে আমি এটা এভাবে বসিয়ে নিলাম। নিয়ে সুচটা কোথায় গেল, এই যে সুচটাকে আমি পিছনের সাইড দিয়ে যে এই দিক দিয়ে বের করে নিলাম। নিয়ে এই যে জাস্ট এই পুঁতিটার ভিতর দিয়ে এই সাইড দিয়ে আবার পিছনের সাইডে সুচটা দিয়ে দিলাম। এটা টান দিলাম, এটা অনেক ইজি। দেখুন এই যে সুতাটা টান দিয়ে ছোট করে নিলাম। এটাকে আমি আরও একবার দিব, কারণ সুতা যেহেতু আছে একটু বেশি করে দেওয়াই ভালো। আরও একবার আমি এই পাশ দিয়ে দিয়ে নিলাম, নিয়ে সুতাটা টান দিয়ে ছোট করে নিলাম। নিয়ে যে পিছনের সাইডে যে সুতাটাকে আমি প্রথমে দিয়ে রেখেছি এটা তো আমি কোনো গিট দিইনি। এবার এই দুইটা সুতা এভাবে আমি গিট দিয়ে এঁটে দেব। তো আমি এখানে এটা এরকমভাবে গিট দিয়ে এঁটে দিলাম। আমি কাঁচির সাহায্যে এটা কেটে দিলাম এবার। তো দেখুন আমার ফুলটা কিন্তু অলরেডি হয়ে গেছে বসানো। এখানে একটা হুক লাগালে কমপ্লিট। হুকটা এখন আমার কাছে নেই, আমি পরে লাগাবো। জাস্ট জুতাটা দেখিয়ে দিলাম, ফুলটা লাগানো দেখালাম। এবার বাকি আছে এই যে ছেলেদের টুপি। এই ছেলেদের টুপিতেও কিন্তু এই যে বাচ্চারা যেহেতু কার্টুন পছন্দ করে, আমি একটা বিড়ালের মুখ করে নিয়েছি, এটা আমি বসিয়ে দেখাবো। তো এর জন্য আমার সাদা সুতাটা লাগবে। আমি সাদা সুতাটা একটু সূচে ভরে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। সাদা সুতাটা আমি করে নিলাম, সাদা সুতাটা নিয়ে নিয়েছি। তুমি এবার আপনাদের এটা বসিয়ে দেখাবো। সাইডটা এটা এখানে আমি এই মুখটাকে বসাবো। তো আমি মুখটা এভাবে দিলাম, দিয়ে এটা এভাবে এখানে বসিয়ে নিলাম। নিয়ে এই যে পিছনের সাইড দিয়ে এই সুতাটাকে আমি এভাবে এক কর্নারে সুচটাকে বের করে নেব। নিয়ে এবার আমি এইভাবে করে সম্পূর্ণ কর্নারটা আমি এভাবে করে জাস্ট সেলাই করে নেব।
এইভাবে করে এগুলাকে একটু টেনে টেনে দিতে হবে, তাহলে এই কানগুলা ভালো দেখাবে। এভাবে এভাবে করে সেলাই করে দিতে হবে। এর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা মানে চারি সাইডটা এভাবে সেলাই করে দিতে হবে। দেখুন আমি চারি সাইডটা কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি। এক্সট্রা যে সুতাটা থাকবে সেটা মাঝ বরাবর সেলাই দিয়ে দিতে হবে। তো আমার মানে সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই সুতাটার সাথে জয়েন করে কেটে দেব। এই যে এখানে গিট দিয়ে নিব, নিয়ে কেটে দেব এভাবে করে জয়েন্ট করে নিয়েছি, নিয়ে এটা কেটে দিলাম। দিয়ে এবার আমার কালো সুতাটা একটু জয়েন্ট করে নিতে হবে, যার কারণে আমি দেখুন আমি কালো সুতাটা সূচে পরিয়ে নিয়েছি। নিয়ে এই যে এইটাকে এভাবে ধরে আমার মাপ মতো একটা আইডিয়া করে নিতে হবে যে এই পর্যন্ত আমার মুখটা করলে ভালো দেখাবে। তো সেই অনুযায়ী সুচটা ভিতরের সাইড দিয়ে এই যে বাইরে নিয়ে আসতে হবে। এই যে এখানটায় আমি বের করে নিলাম, নিয়ে এটাকে ছোট্ট একটু আর একটু সুতা আড়ে আড়ে করে নিতে হবে। নিয়ে যে এভাবে করে নিলাম, নিয়ে আমি এখানটায় সুচটাকে মাঝ বরাবর বের করে নেব। তো মাঝ বরাবর বের করে নিয়েছি, নিয়ে বের করে নিয়েছি। নিয়ে আমি এবার এটা এইভাবে সেলাই করব, যে এই সাইড দিয়ে আমি একটু এখান থেকে বের করে নেব। নিয়ে যে এভাবে আসলো সেলাইটা, এই যে এই দাগের ওপর ওপর কিন্তু এই বরাবর আমার এই কাজটা করতে হবে। দেখুন আমি আরেকটু আগিয়ে নিয়ে সুতাটা টেনে যেভাবে দিলাম। এবার এই সাইড দিয়ে এই পাশে পর্যন্ত করে নিলাম। এইভাবে এই সেলাইটা করতে হবে। আমি জানি এই সেলাইটা অনেকেই পারে, তো আপনারা যারা পারেন তারা একবার দেখেই আশা করি বুঝতে পারছেন। আর যারা পারেন না তারাও একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো অনেক সহজ একটা সেলাই। দেখুন আমার মুখের রাউন্ডটা কমপ্লিট, এই অবধি রাখলেই হবে। তুমি এখানটায় জয়েন্ট করে দিলাম। এই যে সমান সমান কিন্তু আমার এখানে বরাবর হয়ে গেছে এই দাগটা। তো আমি এবার এইখানে যেরকম এদিকে এদিকে একটা দাগ দিয়েছি আড়ে আড়ে, সেরকমই এখানে একটা আড়ে আড়ে দাগ দেবো, যার কারণে এই পাশে সুচটাকে এইভাবে বের করে নিতে হবে।
নিয়ে এবার এই যে একটু এই সাইডে বের করে সুতাটা এভাবে জয়েন করে দিতে হবে। দেখুন আমার মুখটা কমপ্লিট, মুখের রাউন্ডটা কি সুন্দর একটা শেপ এসছে, এটা এরকমই দেখাবে। এবার আমার এখানে চোখ করে নিতে হবে। চোখের জন্য আমি বোতাম নিয়ে নিয়েছি। এই যে আমার বোতামগুলা রেখে দেখে নিতে হবে যে কোনখানে কোনখানে চোখ দিলে ভালো দেখায়। তো আমি এখানে একটা চোখ দিব, এখানে একটা চোখ দিব, আর এখানে একটা চোখ দিব। আপাতত আমার কাছে একটা বোতামই আছে, আমার আর একটা কালো বোতাম নেই, এটা পরে লাগিয়ে দেব। আমি আজ এই পর্যন্তই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা বোতাম জয়েন্ট করাই দেখাই। একইভাবে যেহেতু দুইটা বোতাম লাগাতে হবে সেহেতু একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বোতামটাকে এভাবে রেখে এই যে এভাবে বার করে নিতে হবে, নিয়ে এখানটায় এই যে এভাবে পিছনের সাইড দিয়ে বের করে নিতে হবে। তোমার এই বোতামটা লাগানো হয়ে গেছে দেখুন। এইরকম করে আমার এই সাইডে একটা কালো বোতাম দিতে হবে। আমার কাছে আপাতত কালো বোতামটা নেই, যার কারণে আমি একটাই লাগিয়ে দেখালাম। আপনারা প্লিজ আরেকটা লাগিয়ে নিন, কিছু মনে করেন না। আসলে বোতাম যে নেই আমি এটা বুঝতে পারিনি। আমার কাছে আরও বোতাম আছে অন্য কালার, কালো কালারের বোতাম যে শেষ হয়ে গেছে এটা আমি খেয়াল করিনি। তো এরপরে পিছনের সাইড দিয়ে যে সুতাগুলো আছে এগুলা কোনো একটা ধরে এর সাথে এটা এভাবে গেট দিয়ে সুতাটাকে কেটে দিতে হবে। তো দেখুন এই যে ছেলেদের টুপির এই যে মুখটা আমার লাগানো হয়ে গেছে। এই টুপির টিউটোরিয়ালটা অলরেডি আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে, কেউ যদি দেখতে চান তো দেখে নিন। আমি এবার আপনাদেরকে দেখাবো এই যে টুপিটা করেছি, এই টুপিটায় কিভাবে বেনি লাগাতে হয়। এই যে বেনির জন্য যেই চুলগুলা লাগায়, এই যে চুলগুলা কিভাবে লাগাতে হয় এবার আপনাদের সেটাই দেখাবো। তো বেনি লাগানোর জন্য প্রথমে আমি এই চুলগুলা সাইজ করে কেটে নিয়েছি। যে যতটুকু পর্যন্ত করবে ততটুকু করে মাপ মাপ মতো এই সুতাগুলোকে কেটে নিতে হবে। নিয়ে আমি এবার এই চুলগুলো লাগাবো, এগুলো কোথায় লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে বুঝবেন যে কোন জায়গায় যে বেনিগুলো লাগাতে হবে। এইভাবে টুপিটাকে ভাঁজ করে নেবেন, নিয়ে এই যে এতটুকু পরিমাণে দুই সাইডে বাদ রাখবেন, দুই সাইডে এই যে এতটুকু করে বাদ রাখবেন, রেখে তারপরে যেভাবে মার্ক করবেন যে আমি এইখানে চুলটা লাগাবো। তো ফট করে টুপিটা উল্টে দেবেন, এভাবে ধরবেন, ধরে টুপিটা এভাবে উল্টে দেবেন। তো দেখুন আমি এই ঘরে ধরেছিলাম, এই ঘরের ভিতরে কিন্তু আমি এবার এই চুলগুলাকে জয়েন করব। তো এর জন্য আমি এই যে সুতাটা এভাবে একটু পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে কুরুশটা এই সাইড দিয়ে নিয়ে এইভাবে চুলগুলাকে ধরে এই যে এই সাইড দিয়ে টান দিলে কিন্তু ইজিলি বের হয়ে আসবে। তো আমার ওই সাইডে বের করা হয়ে গেছে, তো আমি এই সাইড দিয়ে এবার টান দিব। দেখুন আমি এই সাইড দিয়ে টান দিলাম, দিয়ে এই দিক দিয়েও কিন্তু আমি চুলগুলা বের করে নিলাম, নিয়ে এটা সমান করে নিব। এই যে আমি সমান করে নিয়েছি, নিয়ে আমি এবার এই সাইডের কাজটি করব। এর জন্য আমি আবারও এখান থেকে এতটুকু পরিমাণে বাদ দিয়ে নিব, নিয়ে এইটা বরাবর এই যে এপাশে ফাঁকটা আছে এটার ভিতরে আমি চুলগুলাকে জয়েন করে দেব। তো আমি সুতাটাকে একটু প্যাঁচ দিয়ে ধরে এই সাইড দিয়ে ক্রসটা বার করে
চুলগুলো একটু আলতোভাবে এভাবে টান দিলেই এই পাশ দিয়ে সুতাগুলো বের হয়ে আসবে। তো দেখুন অনেক ইজি। এভাবে বের করে নিয়ে এবার এই যে পাশের রাউন্ডের যে এটা আছে এদিক দিয়ে এভাবে ধরে সুতাগুলো বের করে নিয়ে আসলেও হয়ে গেল। দেখুন আমার অলরেডি সুতা লাগানো কমপ্লিট। যে আমি এগুলাকে একটু সাইজ করে নেব যে সুতাগুলা দুই সাইডে সমান সমান হয়। তো দেখুন আমি চুলগুলা সাইজ করে নিয়েছি। এবার এগুলো বেনি গাঁথার পালা। এটাকে এভাবে ধরে এই যে 3 ভাগে ভাগ করে নিতে হবে। বেনি গাঁথা আমরা সবাই কম বেশি পারি। ভিতরে এবারে সুতা চলে এসছে। তো আমি এই যে সুতাগুলাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে এই যে এভাবে করে বেনি গেঁথে নেব। একটু ঢিল ঢিল করে গাঁথতে হবে, তাহলে বেনিটা একটু মোটা দেখাবে। তো আমার বেনি গাঁথা কমপ্লিট। আমি এখানে এই কালো সুতা দিয়ে এটাকে বেঁধে দেব। এখানে একটা গিট দিয়ে বেঁধে দেব।